দল করতাম। আপনারা দেখেছেন গত 16 বছর এমন কোনো দিন নেই যে আমি টক শোতে, অনলাইনে, ইউটিউবে বক্তব্য দেইনি। কেন দিয়েছি? ফেসিবাদের পতনের জন্য। আমার টার্গেট ছিল আওয়ামী লীগের চাইতে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই সময়ের প্রেক্ষাপটে জুলুম, নির্যাতন, অত্যাচার এবং খুনি সরকার আর কেউ ছিল না। তখন আমার টার্গেট ছিল দাদা নয়। আজকে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে মোদারিসিন রয়েছে, শিক্ষক রয়েছে, সবসময় তিনি রাজনীতি করতেন না। কিন্তু রাজনীতি করতেন না এর মানে এই নয় যে তিনি রাজনীতি বিপক্ষ রক্ষা করা, সমাজকে রক্ষা করা, যারা ধর্মবিরোধী, যেরকম সাদিক ভাই বললেন, এরকম কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে বাংলাদেশের মজলুম মানুষের পক্ষে কথা বলতে পারবো। তাতে হয়তো আমার একটু সময় লাগবে। এবং কোন ধর্ষণ, কোন নির্যাতন, সে আমার ধর্মের বিরুদ্ধে মানুষ হলেও অন্য ধর্মের কোন স্পষ্ট আমার রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে অপরাধ করে নাই ওই ব্যক্তি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ব্যারিস্টার শাহজাহান সাহেব নির্বাচনে আসবেন অথবা আসবেন। অতএব আমি একটি আদর্শের লড়াই করতে চাই, একটি শান্তির বার্তা নিয়ে রাজাপুর কাঠালিয়ার কাজ করতে চাই। এবং আমার বিশ্বাস রাজাপুর কাঠালিয়ায় আমার যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমি বিশ্বাস করি, আত্মবিশ্বাস, আমার ধারণা 70,000, 60,000, 70,000 ভোট অতিরিক্ত পেয়ে রাজাপুর কাঠালিয়াবাসী আমাকে নির্বাচিত করবে আমার বিশ্বাস। এবং তার মধ্যে অধিকাংশ ভোট থাকবে এই বিএনপি সমর্থিত মানুষরা। এই কারণে আমি তাদের পরিবারের সদস্য। অতএব তাদের কাছে যেমন ছিলাম নীতির কারণে, আদর্শের কারণে, আজ আমি স্বাধীন পেশায় যুক্ত হতে চাই, সে কারণে স্বতন্ত্র হচ্ছি। এর মানে এই নয় যে আমি তাদের কারো শত্রু। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমার এই জেলাটাকে, আমার এই অঞ্চলটাকে গঠন করব। আমার এই অঞ্চলের সকল ভাইদের কাছে আমার আহ্বান থাকবে, আসেন আমরা সবাই মিলে একটি শিক্ষিত সমাজ, একটি ভদ্র সমাজ, একটি আধুনিক নগরী হিসাবে কায়েম করি। আমার অঞ্চলের যুবক তরুণদেরকে আমরা একটি বিশ্বমানের নেতৃত্ব তৈরির জন্য যুবকদেরকে তৈরি করি, শিক্ষা দীক্ষায় সকল জায়গায়। সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদেরকে সাংবাদিক বন্ধুরা যারা আমার আগেও ছিলেন, আপনারা আমার বন্ধু, আপনারা আমার শরীর, আপনাদেরও সমর্থন চাই এজন্য যে আপনারা একটু কলমের কালি দিয়ে, একটু আপনার মুখের ভাষা দিয়ে আমার পাশে যদি একটু দাঁড়াতে পারেন, তাহলে আপনার এই কথা এবং সমর্থন আমার মতো ব্যক্তিকে যদি সংসদে নিতে পারে, সেটা জাতির জন্য বড়